একজন স্কুল শিক্ষক, যার হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু তার মাথার ভেতরে প্রতিদিন চলত যুদ্ধ। এই যুদ্ধের জয়ীদের সাথে চলত যুদ্ধ। এই যুদ্ধের কোনো শব্দ ছিল না, কোনো ঢোল, কোনো স্লোগান ছিল না, শুধু ছিল চাপা কান্না আর একটা প্রশ্ন, আর কতদিন? সব মানুষ একদিনে ভেঙে পড়ে না, কিছু মানুষ প্রতিদিন একটু একটু করে ভাঙে, কারো সামনে নয়, নীরবে, নিজের ভেতরে। মাস্টারদা সূর্য সেন তেমনই একজন মানুষ ছিলেন। দিনে তিনি শিক্ষক, সাধারণ মানুষদের চোখে একদম সাধারণ। ক্লাসরুমে দাঁড়িয়ে পড়াতেন, ছাত্রদের দিকে তাকিয়ে কথা বলতেন। কেউ বুঝত না এই মানুষটার চোখের ভেতরে কত রাতের না ঘুম লুকিয়ে আছে। রাতে যখন শহর ঘুমিয়ে পড়ত, তখন তার চোখে ঘুম আসত না। চোখ বন্ধ করলেই ব্রিটিশ বুটের শব্দ তার কানে বাজত। রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত শরীর, কারাগারের ভেতর থেকে ভেসে আসা আর্তচিৎকার, মায়ের কান্না, স্ত্রীর নীরব তাকিয়ে থাকা মুখ, সব একসাথে ভেসে উঠত। তিনি জানতেন, এই সব দেখেও যদি তিনি চুপ থাকেন, তাহলে তিনি আর মানুষ নন। কিন্তু চুপ না থাকাটার দাম ছিল ভয়ঙ্কর। নীরবে মানুষ জড়ো করা শুরু হলো। কোনো মঞ্চ নেই, কোনো মাইক নেই, ছোট ঘর, অল্প আলো, ফিসফিস করে কথা। প্রতিটা কথার শেষে ভয়, প্রতিটা সিদ্ধান্তের সাথে মৃত্যু। যে ছেলেগুলো আসত, তাদের চোখে আগুন ছিল, কিন্তু সূর্য সেন জানতেন এই আগুন একদিন নিভে যাবে, আর তার দায় গিয়ে পড়বে তার উপর। এই দায় তাকে ভেতর থেকে খেতে শুরু করেছিল। চট্টগ্রামের রাত, অস্ত্রাগার, বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকার শহর, দৌড়, চিৎকার, গুলির শব্দ। যুদ্ধের সময় তিনি কাঁপেননি, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ার পর তিনি ভেঙে পড়তে শুরু করেন। কারণ তখন একটার পর একটা মুখ তার চোখের সামনে ভেসে উঠছিল। যে ছেলেটা কাল পর্যন্ত হাসছিল, আজ সে আর নেই। তিনি নিজেকে প্রশ্ন করতেন, আমি কি ঠিক করলাম? এই মৃত্যুর দায় কি আমার নয়? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, শুধু ছিল অসহ্য ভার। তিনি পালিয়ে বেড়ালেন, নাম বদলালেন, ঘর বদলালেন। এক জায়গায় থাকলে ধরা পড়ার ভয়, আর এক জায়গা ছাড়লে নিজের মানুষদের ছেড়ে যাওয়ার কষ্ট। প্রতিটা দিন ছিল লড়াই, প্রতিটা রাত ছিল ভয়। শেষ পর্যন্ত তাকে ধরা হলো। তারপর শুরু হলো মানুষকে ভাঙার চেষ্টা। মারধর, লাঠি, চাবুক, ঘুম কেড়ে নেওয়া, ক্ষুধা, অপমান। তার শরীর ভাঙছিল, কিন্তু তার মন ভেঙে পড়েছিল অনেক আগেই। তাকে বলা হতো, সব শেষ, তোমার স্বপ্ন শেষ, তোমার লড়াই ব্যর্থ। তিনি কোনো উত্তর দিতেন না, চুপ করে থাকতেন, চুপ করে কাঁদতেন। কারণ কিছু কষ্টের কোনো ভাষা হয় না। শেষ দিনগুলোতে তার চোখে আর রাগ ছিল না, ছিল শুধু ক্লান্তি, একটা গভীর নিঃশব্দ ক্লান্তি। তিনি জানতেন এই যন্ত্রণা এখানেই শেষ, কিন্তু দেশের যন্ত্রণা এখনো অনেক বাকি। তিনি বীর হয়ে মরেননি, তিনি একজন ভাঙা মানুষ হয়ে মরেছেন, যার চোখে ছিল একটা দেশের অশ্রু, একটা জাতির না বলা কান্না। এই গল্প গৌরবের নয়, এই গল্প ব্যথার, এই গল্প নীরব যুদ্ধের, একজন মানুষের ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার।